আজকে আমার নতুন রেসিপি ইলিশ মাছ ভাপা। দেখে নিন আমার এই রেসিপিটি কী করে আমি সহজ উপায়ে বানিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি বেটে নিচ্ছি 2 চামচে পোস্ত, মানে প্রথম মশলাটা আমি দিলাম 2 চামচে পোস্ত, 2 চামচের বেশি দেব না। আর এরপরে আমি দিচ্ছি 3 থেকে 4 চামচে সাদা সর্ষে, এই মাপে 1 চামচে, 2 চামচে, 3 এবং 4 চামচে সাদা সর্ষে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচে কালো সর্ষে, ওই একই মাপেরই কালো সর্ষে। যতটা সাদা সর্ষে নেবেন ততটাই কালো সর্ষে লাগবে। ওই চামচেরই 4 চামচে দিয়েছিলাম সাদা সর্ষে, ওই চামচেরই 4 চামচে আমি দিয়ে দিলাম কালো সর্ষে। এরকমভাবেই মিলিয়ে নিতে হবে মশলাগুলো। এছাড়াও আমি নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী ঝাল বুঝে দেবেন। আমি এখানে 4টে ইউজ করলাম, আপনারা চাইলে 4টের কমও ইউজ করতে পারেন, 4টের বেশিও ইউজ করতে পারেন, যে যার ঝাল বুঝে। নুন আমি এখানে ইউজ করছি না, আমি যখন মশলাটা কষিয়ে নেবো হালকা করে তেলের মধ্যে তখন আমি নুন দেব। এইটাকে আমি এবার মিক্সিতে বেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি বেটে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি খানিকটা শুকনো লঙ্কা। বেটে নিয়েছি আমি এই মশলাটি। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু যে যার স্বাদ মতনই দেবেন। এখানে আমি আমার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এছাড়া আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এছাড়া আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার আমি সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোতে। মাছগুলোতে বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি বাকি রান্নাটা করে নেব। এই ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি বাকি রান্নাটা সেরে নেব। তবে মাছগুলোকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা 2টো ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে আমার বেটে রাখা মশলাটি দিয়ে দেবো। দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটি এবং ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এটাকে নাড়াবেন না, কারণ পোস্ত সর্ষে ভীষণ তেতোভাব এনে দেয় একটুতেই। তাই আমি এর মধ্যে আমার মাখিয়ে রাখা মাছগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমার মশলা কষানো হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি, খালি তেলটা গরম হওয়া অবধি আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আমি গ্যাসের আঁচটা কমিয়েই রেখেছি। এইভাবে আমি সমস্ত মাছ এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি এইগুলোকে হালকা হাতে নাড়িয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো মিশে যায় ভালো মতো।
গ্যাসের আঁচ কিন্তু আমি এখনও বাড়াইনি, কমিয়েই রেখেছি। মাছগুলো খুব হালকাভাবেই নাড়াতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম, একে ভেজে তো রান্না করা যায় না, মানে ভালো লাগবে না। এবার আমি গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে দিলাম। এই অবস্থায় আমি কিন্তু এটাকে খানিকক্ষণ হতে দেব। এই অবস্থায় আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। যেহেতু আমার মাছের মধ্যে নুন মাখানোই ছিল, সেই জন্য আমি খুব অল্প পরিমাণ নুন দেব এবং খুব অল্প পরিমাণ আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণ। এবারও আমি ভালোভাবে এটিকে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটিকে নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। বেশি নাড়ানোর দরকার নেই, খুব সামান্যভাবে নাড়িয়েই আমি মশলার বাটি ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে ফুটতে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে আর তেল অ্যাড করলাম না, নামানোর সময় আমি সামান্য তেল অ্যাড করে নেব। এই অবস্থায় আমাকে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়া অবধি মাছগুলোকে আমাকে হতে দিতে হবে। এখানে আমার গ্রেভিটি খুব ভালো মতনই ফুটে গেছে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছড়িয়ে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেবো। কাঁচা তেল আমি এখানে অ্যাড করে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটা আমার কিন্তু পুরোটাই গ্রেভি হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে পুরোটাই গ্রেভি হয়ে যাবে। এই ইলিশ মাছের ভাপাটা আপনারা টিফিন বক্সের মধ্যে রেখেও কড়ার মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, বাট আমি এই প্রসেসটাই ফলো করি। তো এখানে আমার হয়ে গেল রান্না করা। আমি এখানে রান্না আমার সেই কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটাকে সার্ভ করে নেব। আজকে আমার নতুন রেসিপি ইলিশ মাছ ভাপা। দেখে নিন আমার এই রেসিপিটি কী করে আমি সহজ উপায়ে বানিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সার্ভ করে নিলাম ইলিশ মাছের ভাপা। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।